আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাইয়া ইউরোপ, আমরা কি ইউরোপে যাব নাকি সৌদি আরবে যাব? অনেকে আমাকে অনেকদিন থেকে এরকম প্রশ্ন করছে, আমি ভিডিও দিব এখনো পর্যন্ত দিই নাই। তো এই দুদিন আমাকে অনেকে ফোন দিয়ে মানে বলতেছে যে ভাইয়া ইউরোপে কিভাবে যাব? আর নতবা সৌদি আরব কি ভালো হবে নাকি ইউরোপ ভালো হবে? অবশ্যই আপনার ভিডিওতে বলবেন। আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। যারা নতুন করে প্রবাসী যেতে চান, আপনি কি ইউরোপে যাবেন নাকি সৌদি আরবে যাবেন, আর কোনটাতে গেলে আপনার জন্য ভালো হবে, আজকের এই ভিডিওতে আমি টোটাল আপনার সাথে ক্লিয়ার করে দেব। আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনার জন্য কোন রাষ্ট্র এখন বর্তমানে ভালো হবে। তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনি কি সৌদি আরবে যাবেন নাকি ইউরোপে যাবেন? যারা ভাবতেছেন সৌদি আরবে যাবেন, যারা ভাবতেছেন ইউরোপে যাবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই একটাই রিকোয়েস্ট, কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি বুঝতে পারেন তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যারা আমার সাথে কথা বলবেন, অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো অবশ্যই প্রথমত সৌদি আরবের কথা বলি। আপনার জন্য এই মুহূর্তে সৌদি আরবে না যাওয়াই ভালো। সৌদি আরবের অবস্থা অনেকটা খারাপ। আগের মতন সৌদি আরবে সুবিধা করতে পারবেন না। আগে অনেক টাকা ইনকাম করা যেত, অনেক কিছু করা যেত। তারপরে এখন বর্তমানে অবস্থা সৌদি আরব এতটাই খারাপ হয়ে গেছে, আপনি কিছু করতে পারবেন না। আপনি উল্টো ওইখানে যে না খেয়ে আপনি মারা যেতে পারেন। সৌদি আরবে এখন মানুষের তুলনায় কাজ অনেক কম হয়ে গেছে। কাজ কম হয়ে গেছে, মানুষ বেশি হয়ে গেছে। তাই অবশ্যই আমি ধারণা করব আপনি সৌদি আরবে যাবেন না। বর্তমানে সৌদি আরবে না যাওয়াটাই ভালো আমার মনে হয়। আমি জানি না আপনারা কি মনে হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। আর হ্যাঁ, ইউরোপ, আপনারা জানেন এখন মানে সরাসরি পর্যন্ত এখনো ইউরোপে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত মানে অত বেশি লোক মানে ঢুকতে পারে না। সবাই জানেন ইউরোপের ভিসা বর্তমানে অফ। তো তারপরেও মানুষের কেমনে কেমনে ঢুকে যায়। তারপরেও আপনার বড় বড় এজেন্সির সাথে কথা বলবেন, ঢাকা শহর বড় বড় এজেন্সি আছে, ওনাদের সাথে কথা বলবেন ইউরোপে আপনাকে নিতে পারবে কিনা, ইউরোপে কিভাবে যাবেন, নতুবা কেমনে যাবেন, নতুবা কিসের মাধ্যমে যাবেন, সবকিছু ওনারা আপনাকে জানিয়ে দিবে, ওনারা আপনাকে হেল্প করবে। অবশ্যই টাকা পয়সা তো দিতে হবে। ইউরোপ বলে কথা, ইউরোপে ঢুকতে পারলে আপনার মানে কোটি কোটি টাকা দেখবেন ভাই। আপনার টাকা মানে টাকাই দেখবেন, আর কিছু দেখবেন না। যারা ইউরোপে যাবেন, অবশ্যই অবশ্যই যারা ইউরোপে যাবেন তাদের নিজের রিস্কে নিজে যাবেন। কোনো এজেন্সিকে রিস্ক দিবেন না, কোনো কাউকে রিস্ক দিবেন না, নিজের রিস্কে নিজে যাবেন। ইউরোপে যদি ঢুকতে পারেন, অবশ্যই ইউরোপে যদি ঢুকতে পারেন তাহলে ভাই আপনার ভাগ্যটাই খুলে যাবে, ডাইরেক্ট কথা। আর আমি বলি সৌদি আরবে এখন যাওয়ার দরকার নাই। সৌদি আরবের অবস্থা একদম খারাপ। যখন স্বাভাবিক হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এখন সৌদি আরবে আসতে পারেন। সৌদি আরবে এখন সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তবে এখন বর্তমানে ভাই মাফ চাই, বর্তমানে এখন কেউ সৌদি আরবে যাবেন না। যাইলে কিন্তু না খেয়ে আপনি মারা যাবেন ভাই। কাম কাজ নেই, কিছু নেই। আর আপনি যদি একবার ইউরোপে ঢুকতে পারেন ভাই, টাকা পয়সা খাইবেন কে, মানে টাকা পয়সা কে খাবে আপনার ভাই? বিশ্বাস করেন, একবার ইউরোপে যদি ঢুকতে পারেন, লাখ লাখ টাকা, মাসে 2-3 লাখ টাকা আপনি কামাইতে পারবেন। তাই অবশ্যই বুঝতে পারছেন যেসব ভাইয়েরা আমাকে মানে ফোন দিয়ে বিরক্ত করে বলছেন যে ভাই এমনি এমনি, তো ওসব ভাইদের জন্য এই ভিডিওটা অবশ্যই আমি তৈরি করছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আবারও বলি, ইউরোপে যাবেন, ইউরোপে গেলে আপনার ভাগ্যটাই খুলে যাবে, আপনার কপালটা খুলে যাবে। সব টাইমে কাজ পাবেন, সব টাইমে টাকা পয়সা পাবেন, সব সুবিধা পাবেন, সবকিছু পাবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া সৌদি আরব থেকে আমরা কিভাবে ইউরোপে যাব? এই নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিও আনবো। যদি আপনারা কমেন্ট করেন বেশি করে, তাহলে আমি পরবর্তীতে এটার ভিডিও আনবো, যে আপনারা যে সৌদি আরব থাকেন, সৌদি আরব থেকে কিভাবে আপনারা ইউরোপে ঢুকবেন, ওই নিয়ে আমি ভিডিও একটা আনবো। অবশ্যই আপনাদের কমেন্টের উপরে। যারা নতুন করে সৌদি আরবে গেছেন অথবা দীর্ঘদিন থেকে থাকেন, আপনারা ইউরোপে যাবেন, আর কিভাবে যাবেন, কি লাগবে অথবা না লাগবে, অবশ্যই আমি ওই ভিডিওতে বলে দিব। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, কেউ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপত্তা থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন।